মাসুম ভাই অফিসিয়াল একমা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। এবার একটু বড় আর সত্যিকারের ভয় ধরানো একটা নতুন গল্প। শফিক অনেকদিন পর তার গ্রামের পুরনো বাড়িতে ফিরল। বাড়িটা অনেক বছর ফাঁকা পড়েছিল। লোকজন বলতো ওই বাড়িতে রাত কাটিও না, ভালো কিছু না। কিন্তু শফিক এসব বিশ্বাস করত না। রাত 12টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল উপরে কেউ হাঁটছে, ঠক ঠক ঠক। সে ভাবল হয়তো ইঁদুর বা কিছু একটা, কিন্তু শব্দটা খুব ভারী, যেন কেউ পা টেনে হাঁটছে। সাহস করে সে লাইট জ্বালালো। শব্দ থেমে গেল, আবার লাইট বন্ধ করতেই ঠক ঠক ঠক। এবার সে টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। উপরে গিয়ে দেখে সব ঘর বন্ধ, চারপাশে ধুলা। হঠাৎ একটা দরজা নিজে নিজে একটু খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। সে দরজাটা ঠেলে খুলল। ঘরটা পুরো খালি, শুধু একটা পুরনো আয়না। হঠাৎ আয়নায় সে দেখতে পেল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ওই জিনিসটা এবার আরো কাছে, লম্বা, শুকনো। মুখটা স্পষ্ট না, কিন্তু চোখ দুটো একদম কালো। শফিক দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ির মাঝখানে এসে দেখল নিচে যে ঘরটা ছিল সেটা নেই, শুধু অন্ধকার। পেছন থেকে ফিসফিস আওয়াজ, তুই এতদিন পর এলি, আমি তো অপেক্ষা করছিলাম। সে ধীরে ধীরে পিছনে তাকালো। ওই জিনিসটা এখন একদম কাছে, আর তার মুখটা শফিকের নিজের মুখ। হঠাৎ সে অনুভব করল তার শরীর নড়ছে না। আর আয়নায় শফিক দেখল সে নিজেই দাঁড়িয়ে আছে ওই ঘরের ভেতরে। আর যে সে দাঁড়িয়ে আছে সামনে, ওটা আসলে তার জায়গা নিতে এসেছে। পরদিন সকালে গ্রামের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল শফিক একা বসে আছে আয়নার সামনে, চোখ পুরো কালো। আর সে শুধু একটাই কথা বলছে, আমি তো এখানেই ছিলাম। ওই লোকটা কে ছিল?